নমস্কার বন্ধুরা, মালা রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। এক টুকরো তরমুজ দিয়েই কিন্তু এইরকম শরবত মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যাবে, যেটা খেয়ে এই গরমের মধ্যেও কিন্তু শান্তি খুঁজে পাওয়া যাবে। আশা করি ভিডিওটা সবার কাছে খুব ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমি এই বাটিতে দিয়ে দেব 2 চামচ তুলসী বীজ। এটাকে সবজা সিডও বলে। এটা বাজারে পেয়ে যাবেন, না হলে অনলাইন থেকেও এটা আনিয়ে নিতে পারেন। তো এই বীজটাকে আমি 4 চামচ জলে ভিজিয়ে রাখবো। এটা ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 20-25 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এটা ভিজাতে ভিজাতে কেমন ফুলে উঠেছে। তো এইটাকে আমি 25 মিনিটের জন্য এরকম করে রেখে দেবো। এরপরে নিয়ে নেবো আমি একটা তরমুজ। এই তরমুজটাকে কেটে কিন্তু আমি একটা টুকরো নেব। তো বন্ধুরা, আমি এখানে এক টুকরো তরমুজ নিয়েছি। এটা এইভাবে চাকুর সাহায্যে কুচি কুচি করে কাটবো, প্রথমে লম্বায় তারপরে আড়ে। বন্ধুরা, আমি এটা অনেক তাড়াতাড়ি করার জন্য দানাগুলো ফেললাম না, কিন্তু এই শরবতের দানাটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এইখানে কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা চিনির পরিমাণটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা সবজা সিডস। এটা কিন্তু ভিজানোর সময় 2 চামচ ছিল, আর এখন ফুলে কিন্তু এটা 3 চামচ হয়ে গেছে। আর দিয়ে দেবো 2 গ্লাস দুধ। বন্ধুরা, এটা বানানো তো কতই সহজ, দেখতেই পাচ্ছেন। এতই সহজ যে এটা জঙ্গলে বসেও তৈরি করে খাওয়া যাবে। শুধু উপকরণগুলোই থাকলেই হবে, কোনো রকম ইলেকট্রিক কোনো কিছু ব্যবহার করা লাগছে না। সাথে আমি নিয়ে নিচ্ছি কটা পেস্তা বাদাম। এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। এখানে কিন্তু কাজু কিংবা অন্য বাদামও দেওয়া যাবে, কিন্তু আমার কাছে ওইগুলো এখন নেই। এই বাদামটা ছিল জন্য এটাই দিয়ে বানাচ্ছি। সবার শেষে আমি দিয়ে দেবো কয়েক টুকরো বরফ। বরফটা দিয়ে শেষবারের মতন আমি আরো একবার নাড়িয়ে নেব। আর বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা তরমুজের মিল্ক শরবত। আর এই গরমে এইরকম শরবত যদি হয় তাহলে তো আর কিছুই লাগবে না। বন্ধুরা, শরীর মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে দেওয়া সবজা সিড, এটা কিন্তু শরীরকে ভীষণ ঠান্ডা রাখতে সাহায্য করে। বন্ধুরা, আরো একবার মনে করে দিয়ে আপনার নিজেরই চ্যানেল মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।